নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো মটন কষা। আপনারা প্রত্যেকেই বাড়িতে মটন বানিয়ে থাকেন, তবে এইভাবে একবার মটন বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি মটন কষা। মটন কষা বানানোর জন্য এখানে আমি 700 মটন নিয়েছি। মটনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য একটা বড় পাত্র নিয়েছি। এর মধ্যে আমি মটনটাকে নিয়ে নেব। মটনটাই বড় পাত্রে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু বাটা মশলা দিয়ে দেবো। প্রথমেই দেবো 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ দিয়ে দেবো রসুন বাটা, আর 1 চামচ দেবো কাঁচা লঙ্কা বাটা। আর এখানে 50 টক দই নিয়েছি, এটা দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে সমস্ত উপকরণকে মাংসর সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন ওপর থেকে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে মাংসটাকে মেখে নিতে হবে তেলের সাথে। এখানে মাংসর সাথে সমস্ত উপকরণকে খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো 30 মিনিটের জন্য। যতক্ষণে মাংসটা রেস্টে রয়েছে আমি অপর দিকে আলু ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে বেশ কিছুটা তেল নিয়ে নিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো গরম হয়ে গেছে। এখন এরকম ডুমো করা আলু আমি এখানে কেটে নিয়েছি। এই আলুটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আগের থেকে আলুর মধ্যে হলুদ দিতে যাবেন না। তেলের মধ্যে দেওয়ার পর তারপরে হলুদ ব্যবহার করলে আলুর কালারটা খুব ভালো আসে। আলুগুলো দেওয়া হয়ে গেছে। এখন 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো, যাতে আলুর কালারটা খুব ভালো আসে। এই সময় আপনারা হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেখবেন, কালারটা খুব ভালো আসে। এই আলুটাকে আমি খুব একটা ভাজবো না, হালকা ভেজে তুলে দেবো। দেখুন আলুগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে দেবো। আর আলুর কালারটাও খুব ভালো এসছে, দেখুন। আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে যেটুকুনি তেল আছে তার মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে, 4টে এলাচ, 3টে লবঙ্গ আর 3টে দারচিনি দিয়ে ভালো করে মশলাটাকে ভাজা করে নিতে হবে। মশলা ভাজার ভালো গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজটাকে খুব মিহি করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা বাদামি কালার চলে আসছে। দেখুন পেঁয়াজটা ভাজতে ভাজতে হালকা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা আর দিয়ে দেবো 1 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে সমস্ত মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ আর না বেরোয়। মশলাটা এখানে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন 2টো টমেটোকে আমি মিক্সির মধ্যে পেস্ট করে রেখেছিলাম, এই টমেটোটাকেও আমি দিয়ে দিলাম। টমেটোটাকেও ঠিক একইভাবে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটাকে দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেল বেরোতেও শুরু হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমেই দেবো এখানে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো,
1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে সমস্ত গুঁড়ো মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় যদি মনে হয় যে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে, আপনারা সামান্য জল ব্যবহার করতে পারেন। আর পুরো এই মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই কষাবেন। আমি এখানে অল্প জল ব্যবহার করেছি। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা দিয়ে তেল বেরিয়ে আসছে। এখানে দেখুন আমার খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এবং তেল বেরোতেও শুরু করে দিয়েছে। এখন আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই কষাবেন, তাহলে কষানোটা খুব ভালো হয় আর কড়াইয়ের গায়েও লেগে যাবে না। এখন কন্টিনিউয়াস নাড়তে নাড়তে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মাংসর সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন কষাতে কষাতে মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মাংসের কালারটাও খুব সুন্দর এসছে, এখানে দেখতে পাচ্ছেন। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে মশলাটাকে আরও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা দিয়ে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এই মাটনটাকে আপনারা কড়াইয়ের মধ্যেও রান্না করতে পারেন, আবার প্রেশার কুকারেও করতে পারেন। তবে আজকে আমি প্রেশার কুকারেই করে আপনাদের দেখাবো। দেখুন মশলাটা কষাতে কষাতে তেল বেরোতে শুরু করে দিয়েছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। প্রায় 5 মিনিট মতন আমি কষিয়ে নিয়েছি। দেখুন মটনটা সমস্ত মশলাও প্রায় শুকনো হয়ে এসছে। এখন এটাকে আমি প্রেশার কুকারে ট্রান্সফার করে দেবো। প্রেশার কুকারের মধ্যে মটনটাকে দিয়ে সঠিক পরিমাণে জল দিয়ে দিতে হবে। বেশি জল দেবেন না, তাহলে পাতলা ঝোল হয়ে যাবে। এখানে আমি মাটন কষা করছি, তার জন্য যতটা মাটন থাকবে ঠিক ততটাই জল দিতে হবে, বেশি জল দেবেন না। দেখুন যতটা মটন আছে ততটাই আমি ঠিক জল দিয়েছি। এখন প্রেশার কুকারের ঢাকনা আটকে আমি 3টে সিটি দিয়ে নেব। তিনটে সিটি পড়ে গেলে আমি আবার ফিরে আসছি। এখানে আমার 3টে সিটি দেওয়া হয়ে গেছে। প্রেশার কুকারটা ঠান্ডা হলে আমি খুলে দেখাচ্ছি যে আমার মাটনটা কেরম হয়েছে। প্রেশার কুকারটা এখানে আমার অলরেডি ঠান্ডা হয়ে গেছে, এখন আমি খুলে দেখাচ্ছি। দেখুন মাটনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও দারুণ এসছে দেখুন। এখন আবার গ্যাসটা আমি অন করে এর মধ্যে 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আরও 2 মিনিট মতন ফুটিয়ে আমি মাটনটাকে নামিয়ে নেব। গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট মতন ফুটিয়ে আমি নামিয়ে নেব। এখানে আমার মাটন কষা একেবারে রেডি। তো বাড়িতে এরকম মাটন কষা একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এইটুকুনি, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।